দেশে বাড়ছে হামের সংক্রমণ। হাতে প্রায় 2 কোটি টিকা থাকলেও তা প্রয়োগ করা যাচ্ছে না লজিস্টিক সংকট, জনবল ঘাটতি ও অর্থায়নের সমস্যার কারণে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি বছরের শুরু থেকে দেশে ছড়িয়ে পড়েছে অত্যন্ত সংক্রমণ রোগ হাম। মার্চে এসে পরিস্থিতির আরও ভয়াবহ আকার ধারণ করে। ইতোমধ্যে 12টির বেশি জেলায় ছড়িয়ে পড়েছে এই রোগ। আক্রান্ত হয়েছে হাজারও বেশি শিশু, মৃত্যু হয়েছে কয়েকজনের। অথচ হামের মতো শতভাগ প্রতিরোধযোগ্য রোগ ঠেকাতে সরকারের হাতে রয়েছে প্রায় 2 কোটি টিকা। কিন্তু লজিস্টিক সংকট, জনবল ও অর্থের ঘাটতির কারণে শুরু করা যাচ্ছে না গণটিকাদান কার্যক্রম। ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, রাজশাহী সহ বিভিন্ন জেলায় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। নিয়মিত টিকাদান কর্মসূচিতে কভারেজ কমে যাওয়ার ঝুঁকিতে পড়ছে শিশুরা। বিশেষজ্ঞদের মতে প্রতি 4 বছর অন্তর ফলো আপ ক্যাম্পেইন না হওয়ায় টিকার বাইরে থাকা শিশুদের সংখ্যা বেড়েছে। ফলে এবারের প্রাদুর্ভাব আরও তীব্র হয়েছে। সরকার বলছে পরিস্থিতি বিবেচনায় এবার 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। আর যেসব জেলায় সংক্রমণ বেশি সেখানে 10 বছর বয়স পর্যন্ত শিশুদের আওতায় আনা হবে। তবে কার্যক্রম শুরুতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। এদিকে দেশের বড় বড় হাসপাতালে খোলা হয়েছে বিশেষ ওয়ার্ড। শিশুদের চিকিৎসায় নেওয়া হচ্ছে বাড়তি ব্যবস্থা। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, দ্রুত টিকাদান কর্মসূচি শুরু না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার উপর জোর দিচ্ছেন তারা। নাফিস সামিয়া, ঢাকা টুডে।